नमस्कार वेलकम बैक टू माई चैनल यूनिभार्सल सुमन आपनादेरके स्वागत। चले एसेछि नतून एकटी भिडियो निये। और आज आपनादेरके निये जाबो जयरामबाटी मा शारदार जन्मस्थान। देखते पाच्छेन एकदम मातृमंदिरेर मूल गेटेर सामने दाड़िये रयेछि। तार ठीक डान दिके रयेछे मायेर एकटी नतून बाड़ी। पुरानो बाड़ी भेतर चत्वरे रयेछे। तारपर এই বাড়ি নির্মাণ করা হয়। এখানে মা থাকতেন। কত সুন্দর দেখতেই পাচ্ছেন রক্ষণাবেক্ষণ করা হয়েছে। খড়ের চাল কাঠের সব কাজকর্ম রয়েছে এবং কর্তৃপক্ষরা কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে এই মন্দির। আর এই নতুন বাড়ির যে দালান দেখতেই পাচ্ছেন বারান্দা দালান, এই দালানেই কিন্তু মায়ের বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো। চলুন আমরা মাতৃমন্দিরের ভেতরে প্রবেশ করি। আর সামনেই কিন্তু ঢোকার আগে টাইম চার্ট দেওয়া রয়েছে, কতক্ষণ মন্দির খোলা থাকে, শীতকালে কতক্ষণ, গরমকালে কতক্ষণ, সবটাই দেয়া থাকে। তো চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি। এটা সারদা মায়ের নতুন মন্দির। কত সুন্দরভাবে বাগান সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন। আর প্রথমে বলে রাখি এই জায়গাতে কিন্তু একদম ক্যামেরা অ্যালাউ নেই, তবুও যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিরিবিলি স্থান। মন চাইলে অবশ্যই ঘুরতে যেতে পারেন, মন একদম সুন্দর হয়ে যাবে। আর এই যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মায়ের পুরনো বাড়ি। আর এই পুরনো বাড়িতেই মা জন্মেছিলেন, ছোটোবেলায় সময় কাটিয়েছেন, থাকতেন। এগুলোও কিন্তু খড়ের ছাউনি দ্বারা এখনও রক্ষণাবেক্ষণ করা রয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব এই জয়রামবাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, মা সিংহবাহিনীর মন্দির। দেবী দুর্গার এই মন্দির, এখানে মা শীতলাও রয়েছেন। আর এই মন্দিরে মা শারদার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো চলুন সিংহবাহিনী মন্দির আপনাদেরকে দেখাই। আর এই মাটি দেখে অবাক হবেন না, এই মাটি নিয়েও একটি কাহিনী রয়েছে, সেটাও আপনাদেরকে বলবো। এই মন্দিরে রত্নবেদিতে রয়েছেন দেবী চণ্ডী, দেবী সিংহবাহিনী, দেবী মহামায়া এবং দেবী মনসা। এবং পাশের যে সিংহাসনে রয়েছে মা শারদা এবং রামকৃষ্ণ দেবের ছবি রাখা রয়েছে। মা শারদা দেবী সিংহবাহিনীকে অত্যন্ত বিশ্বাস করতেন। তিনি মনে করতেন মায়ের কাছে যা মানত করা হয় তাই নাকি পূরণ হয়। আর এই মাটি দেবী শারদার এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল। মা এই মন্দিরের মাটি খেয়ে সেই ব্যাধি সারিয়েছিলেন বা সেরে গিয়েছিল। সেই থেকে মানুষ বিশ্বাস করেন যে ভক্তিভর যদি কেউ এই মন্দিরের মাটি সেবন করেন তাহলে কিন্তু তারও দুরারোগ্য ব্যাধি সেরে যাবে। তাই মানুষজন আজও এই মন্দির দর্শন করতে আসলে একটুখানি মাটি মুখে ঠেকান অথবা বাড়ির জন্যেও নিয়ে যান। যদি কেনাকাটা করতে মন চায় অবশ্যই আপনারা মাতৃমন্দিরের সামনে বিভিন্ন দোকান পেয়ে যাবেন। এখানে মাটির শাঁখ থেকে শুরু করে চায়ের কাপ, বাঁকুড়া বিভিন্ন রকম টেরাকোটার কাজ, সেই সঙ্গে রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের বই, ছবি সব কিছুই পেয়ে যাবেন। অবশ্যই কিনতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।